ওকে, তারা শত্রুর বিরুদ্ধে আক্রমণ করল। এই বাক্যটির জন্য 4টি ট্রান্সলেশন দেওয়া আছে এখানে। সঠিক ট্রান্সলেশন খোঁজার জন্যে যে ফাঁদ পাতা হয়েছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যে ফাঁদ পাতা হয়েছে, সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেরি না করি আলোচনায় চলে আসি। আক্রমণ করা শব্দটির জন্যে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যাটাক। এই অ্যাটাক শব্দের অর্থ আক্রমণ করা। এই শব্দটি দেখো নাউন হিসেবেও ব্যবহৃত হয়, ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা কেমন ধারণা প্রকাশ করে দেখো, এটা হলো একটা ভায়োলেন্ট একটা পদক্ষেপ। হ্যাঁ, কেমন ভায়োলেন্ট একটা অ্যাটেম্পট। কেন অ্যাটেম্পট? টু হার্ট, কাউকে আঘাত করার জন্য একটা ভায়োলেন্ট অ্যাটেম্পট, অথবা ডিফিট করার জন্যে, কাউকে পরাজিত করার জন্য একটা পদক্ষেপ, সেই ধরনের পদক্ষেপ হলো অ্যাটাক, নাউন ফর্মে। আচ্ছা, তাহলে ভার্ব ফর্মে অর্থটা কী দাঁড়ায়? যেমন দেখো, ভার্ব হলো যে মেক অ্যান অ্যাটাক অন সামবডি সামথিং। শিক্ষার্থী দেখো, সমস্যাটা কোন জায়গায় হয়, সমস্যাটা কোথায় হচ্ছে দেখো, এই যে মেক অ্যান অ্যাটাক, এটা কিন্তু একটা নাউন ফর্ম। এই 4টি বাক্যের মধ্যে কোথাও ভার্ব কোথাও নাউন ফর্ম ব্যবহার করে তোমাকে কিভাবে কনফিউজ করেছে দেখো। এই অ্যাটাক, দিস ইজ ভার্ব। এই অ্যাটাক, দিস ইজ ভার্ব। এটা নাউন, এটা ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ভার্ব হিসেবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তারপরও দেখো, এই বিরুদ্ধে শব্দটির জন্যে একজন শিক্ষার্থীর প্রথম দৃষ্টি যেখানে আসে সেটি হলো এই এগেইনস্ট শব্দটি। যে বাক্যের মধ্যে এগেইনস্ট শব্দটি দেখবে শিক্ষার্থী সেটিকেই সঠিক বাক্য হিসেবে বিবেচনা করবে এবং এটাকে টিকমার্ক করবে, কিন্তু ভুল। তাহলে সঠিক বাক্যটি কোথায়? সঠিক বাক্যটি খোঁজার জন্য এখন আমরা একটি সরল বিশ্লেষণ করব। যেমন দেখো, দ্বিতীয় বাক্যে এখানে দে মেড অ্যান অ্যাটাক। দেখো, মেক অ্যান অ্যাটাক, এটা কিন্তু হয়ে গেছিল বাক্যটি কারেক্ট, কিন্তু অন প্রেপোজিশনটি এখানে না থাকার কারণে বাক্যটি ভুল। শিক্ষার্থী, এগেইনস্ট থাকার কারণে আগেই বলেছিলাম এই বাক্যটি ভুল, আর অন থাকার কারণে এই বাক্যটি ভুল। কারণ অ্যাটাক মানেই হলো মেক অ্যান অ্যাটাক অন, ভার্ব ফর্মে এটার অর্থই হলো একটা অন থাকতে হবে। যদি মেক ব্যবহার করো তোমাকে অবশ্যই অন ব্যবহার করতে হবে, কিন্তু মেক ব্যবহার করা হয়েছে কিন্তু অন ব্যবহার করা হয় নাই। সো দিস ইজ ভুল, ইনকারেক্ট। শিক্ষার্থী, এবার চলে আসো নাম্বার 3, দে অ্যাটাকড, তারা আক্রমণ করলো অন দ্য এনিমি। এখানে অন থাকার কারণে সেটাও ভুল, অন না থাকার কারণে এটা ভুল, অন থাকার কারণে এটা ভুল। তাহলে আমরা করবোটা কি? অন দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। আবার অনের বিরুদ্ধে এগেনস্ট ব্যবহার করা হয়েছে, সেটা আরও মহা সমস্যা। তাহলে সঠিক বাক্যটি হলো দে অ্যাটাকড দ্য এনিমি।